পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা যে নাটকটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা হল পল্লী কবি জসীমউদ্দীনের বিখ্যাত বেদের মেয়ে অবলম্বনে আজকের নাটক বেদের বহর। তাহলে দেখুন, বাংলা থিয়েটারের 13তম প্রযোজনা বেদের বহর। ধন্যবাদ। Get
এই মধ্যে আমার গাছরা তাবিজ দিন দেওয়া কেন দেখো কি রে কৈলাস ওই তুলা দেখি দা এটা তোর তুলা এই দেখো দেখা গাছরা আমার এর তুলা দে নে নে তো তুলা নে খোদা ওই তুলার মধ্যে আমার বিন আমার গাছরা সামনে ওই তুলার মধ্যে আমার বিন আমার গাছরা দে আমার বিন দে নে আমি দেখানোর না আমি দেখানোর না কার তোলা করে যায় আমি দেখানোর না ওই তোরা সবাই কি তৈরি তাহলে হন যার যার গাওয়া বদল বন্দুক দিয়ে নে আরে দক্ষিণে বন্দনা করি কৈলাস শিখর যাহাতে করে স্থিতি ভবানী শঙ্কর বলো বেহুলা লক্ষ্মীদার বলো লক্ষ্মীদার বলো বেহুলা লক্ষ্মীদার চম্পা গতি মোদের নাই চাকাই করে ডাকে হেলতে দুলে চলতে পথে কিস্তি যেন বাকি আহা বেশ বেশ আহা বেশ বেশ বেগুন কাগুন বাগুন গানি জমা মাথায় কেশ টাকা মুখে হাসি দিয়া পাগল করলো বেশ দেয়া বেরো করলো বেশ আহা বেশ বেশ আহা বেশ বেশ প্রথমে সাদিল কন্যা মাথায় সাপের মনি কন্যা মাথায় সাপের মনি ঘর থেকে বাড়ি হলো আসমানের চাঁদনি কালো মেঘ যেন সাদিল রে কালো মেঘ যেন সাদিল রে সাদিল কন্যা মাথায় সাপের মনি কন্যা মাথায় সাপের মনি ঘর থেকে বাড়ি হলো আসমানের চাঁদনি কালো মেঘ যেন সাদিল রে কালো মেঘ যেন সাদিল রে সাদিল কন্যা হাতে কাছে চুরি কন্যা হাতে কাছে চুরি এমন কন্যা হাসি দেখা আমি যে জানি কালো মেঘ যেন সাদিল রে কালো মেঘ যেন সাদিল রে পরে সাদিল কন্যা হাতে কাছে চুরি কন্যা হাতে কাছে চুরি এমন কন্যা হাসি দেখা আমি যে জানি কালো মেঘ যেন সাদিল রে কালো মেঘ যেন সাদিল রে আমার সম্পা আই যেই সাধনটা দিছে মনে তো গেরস্তরা না পাইতে রেখে দেয় বুঝতে পেরেছেন কৈলাস হর্ষটা শঙ্কর যে সাতটা ওদি আর মালা তোরা এই কিছু মিলে ওই কুত্তরটা গিয়ে তুমি খাওয়াবে আচ্ছা আসল গেরস্ত তো লাগে বাহাস করিস না কিন্তু আচ্ছা বেল ডুবনের আগে বহলে ফিরাইবি আচ্ছা। ঠিক আছে উত্তর আচ্ছা বিরাঞ্জন সাতটা চল আমরা এই কিছু মিলে দক্ষিণটা গিয়ে তুমি খাওয়াবে তাহলে সবাই কি তৈরি তাহলে রওনা হই
জিন্দগি তার কোনো কথা বলবো না কম না ওই কৈলাস আরে শোন এদিকে আয়। কৈলাস এদিকে আয়। আরে কি কইতে যাস কয়ে যা ক সর্দার হ্যাঁ কইছিলাম কি আজ গাওয়ালে লক্ষ্মী লাগে খেলা হয় না 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 সরকার ওই কৈলাস আমাকে লাগে গালে গেলে আমরা কে বলে যাব আমাকে কে বলে না আমরা কেন কি হইছে শুননা কি হয়েছে ওই কৈলাস গেছে কাল দক্ষিণ পাড়া গেছে কুকু সাবদাবা দুই দুটো দর্শন মন্ত্র বলে ও এই কথা কি রে কৈলাস ওই কুকু সব দরবার দেয় পুরা সবাই মন্ত্র বলস হ্যাঁ ওই তোর 25 মন্ত্র মুখস্থ করি কবে হ্যাঁ হবে না তুই জানিস না এই 25 মন্ত্র মুখস্থ না হইবি আমাদের মধ্যে কারো বিয়ে হয় না বিয়ে হবে না তোমার মতো জুয়ান মর্দরে আমি বহরে বসে বসে খাওয়াবো না পারুম না তোমার মতো মর্দরে আমি বহরে বসে বসে খাওয়াতে পারুম না দেহের মানে ওই তোমার ওই 25 মন্ত্র করে কি আছে আমি দেহের মান না ওই 25 মন্ত্র করে কি আছে ওই চল তোরা চল ওই থাম ওই কৈলাস এদিকে আয় এই রাগের বাতিতে নামায় যাবি এই রাগের যে গেরস্ত খবর জানিস না বাকিরা হইছে হবে না ওই চল তোরা দেখবে সাপের খেলা দেখবে সাপের খেলা নাচ সাপের খেলা কালা সাপের খেলা দেখবে সাপের খেলা দেখবে সাপের খেলা দেখবে সাপের খেলা দেখবে সাপের খেলা কালকে উঠে সাপের খেলা কালকে উঠে সাপের খেলা দাঁতে পোকা খসাস কালা কালো টিকা লাগা বাইরে আলবিস কালবিস ফাইটা মাথায় দিস হারিয়ে হারিয়ে বাইরে বাইরে আমবাদা তামবাদা বাইরে বাইরে তোমার হাতের তামাশা দেখতে কয়টা লাগে গো 100 টাকা লাগে ভাই দেবী তুই রিয়া মুরত করো না ভাই দেবী আর একটু রিয়া মুরত করো আর একটু নামাও না দেও ভাই দেবী ওই তুমি কথা কইছাও আমার মনে হচ্ছে কি জানো তোমার টাকা থেকে চেহারা বসা মজা পিতলের কলসির মতো জটপট করতেছে ওই মই আমার নিশ্চয় কথা কোন পুরাণে কও ভাই দেবী ওই আমার কাছে একটা আদমি আছে এতে যদি তামাশা দেও তা দেহি ভাই দেবী আমারও বাড়ি ঘর থাকতে পারে আর থাকলেও বা কি তোমার টাকা টুকু রূপ নিয়ে যদি আমার বাড়ি যায় আমার বাড়ির উনি আমার দাঁতটা পেটে করে তোমরা আমার বাড়ি উনারে তোমরা কিনো না এইবার কি করছিল জানো আমার লাল চুরি কিনে নিতে পারছিল আমি এত ভুলে গেছি তারপর কি করছিল জানো কি আমার
তোমার কি নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই? কি কবি তাড়াতাড়ি গ, আমার আবার উত্তর বেলা শালিক আছে। বড় সাহেব ওই ভয় কবো না নির্ভয় কবো। অত তামাশা করিস না তো, যা কবি তাড়াতাড়ি গ। বড় সাহেব ওই কই বেড়াচ্ছিলাম। আর লম্বা করে আমি বুঝতে পারছি তোমার বড় ছুটে কাল খেতে বাগুন খাইছ, আমার আবার দায়িত্ব তোমার নিয়ে সালিশ করে লেগে। না না, আমার সময় নাই। বড় সাহেব আরে হে দাদা আরে কই বেড়াচ্ছিলাম। হ্যাঁ, আর লম্বা করা এইবার ধরতে পারছি। তারপর সাইডে আছো ধীরে টান দিছ, আমার আবার দায়িত্ব তোমার নিয়ে আমার দাওয়ানো লেগে। আমার সময় নাই। বড় সাহেব আরে হে দাদা তাহলে কি ওই কই বেড়াচ্ছিলাম আমাকে কুমারটা দিয়ে না। তোমার ওইটা আবার কি? ওই কুমার নদীতে সুন্দর সুন্দর পায়রা দুটো পাওয়ার পাচ্ছে। আইকা আমি কিছু করি নাই বড় সাহেব। আরে লড়াই কথা না, এদিকে আয়। বড় সাহেব আচ্ছা, বাইরে দেখতে কেমন রে? বড় সাহেব ওই পায়রা দুটো দেখতে লাল টুকটুকে কৈতরের ছায়ের মতো। আর টুকটুকে কৈতরের ছায়ের মতো। আচ্ছা, বাইরে বয়স কত হইব না? বড় সাহেব কি যে কয় সুন্দর মানুষের বয়সকে নিরীক্ষণ করা যায় তো এক না 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 16 কি 17 হইব। 16 কি 17? আচ্ছা, বাইরে নাম থাকি রে? বাইরের নাম চম্পা। চম্পা? আমার শরীরে শুরু হয়ে গেছে কম্পা। তুই এক কাম কর, অক্ষরে বাইরে নিলে আমার বাড়িতে রেখে দিবে। যা। আচ্ছা রে, তুই নিজে বড় সাহেব ওই অঙ্গানু অবেলায় অসময় বাইরে নিকো পেনর আপনার কি ভালো লাগবে? কেমন লাগে? আর মত লাগবে। এবার যা কইছি তাই কর। জানি কি ভাই? আচ্ছা আজিব। ও বাইদানি আরে ও বাইদানি আরে আমাগো বড় সাহেব বাড়ি আসো তাড়াতাড়ি আসো। বড় সাহেব হাফের নামাজে দেখবো আইতাছে। দেখতো বান্ধবীর কেসটা ঠিক আছে নাকি? ঠিক আছে গায়ে আপনার বন্ধু আছে নাকি? ঠিক আছে বড় সাহেব। তাড়াতাড়ি আসবার কর। কি হয়েছে? বড় সাহেব ওই বাইদানির দাপির মধ্যে এত বড় বড় হাম আর হাম। হাজির হাজির আসে না। হ্যাঁ যাচ্ছি দাদা। সালাম বড় সাহেব। ওই আশা কি খেলা দেখবি? তা তুমি কি খেলা জানো ভাই? নাচের তালে তালে ওই মাতালের মুরগি নাচে বাইরে খালাইয়া নাচতে পারি। ওরে বাবা ওই আশা কি খেলা দেখতে আছে? তাইলে ভালো দেখে খা, খাবার খেলাই দেখাও। বড় সাহেব ভালো খান সামনে খেলা দেখাও। কিছু কর। হাজির হাজির আয় কালকে আপনি আয় আয় গোখরায় আয় দুধরাজ আয় আবার ভাইয়া আয় কথা ভুলিয়া। আস্তে আস্তে আহারে শিখান হইতে কাহালিয়া নাগরে বহিতাহানে সাহার আহমিতে লাগলো লাথিরে বহিতা নাগে যায়ো রে রে বিদিষ্টি ও
বকশিস তো দিব ভাইটা এদিকে ওই ভাই বড় সব ডাকছে তাড়াতাড়ি আয় জি বলো সব তোরা একদম কথা বলতেছে তোর ভাই দিন এমন মনে হচ্ছে রে রাখে যা এটা কেমন কথা বলবো সব আরে শোন তোরা সেটা হ্যাঁ দিবেন রে রাখে যা না না বলো সব টিয়া পয়সার মর্ম আমরা বুঝি না টিয়া পয়সার মর্ম বুঝেন আপনারা আমরা গরিব মানুষ বাইদের লাভ পথে পথে সাপের খেলা দেখাই পথের মাই আমাকে মা পথের বাপি আমাকে বাপ আপনি আমার কথা কইন না বলো সব অত ব্যানার বের আমার ভালো লাগে না তোর বাড়িতে লোক দেখে পাগল হইছি ওরে রাইখে যাবে কিনা সেটা কম বলো সব আপনি যদি হুকুম করেন তাহলে ফার্স্ট রাইটে আমরা আমাদের বল লইয়া বল মনে চালাতাম কার পক্ষে তো টের পাইব না বলো সব অত কথা বুঝি না তোর বাড়িতে নিয়ে আবার চাই বলো সব আমরাও বাইদের দাঁত কেউ যদি আমাকে ইজ্জত আমার হাত দেয় তাহলে আমরাও বসে থাকি না ভয় পেতে না সত্তা চলে জানেন সত্তা বলো সবের বক্সিস আমাকে লাগতো না লাগতো না
নিয়ে খেলা করি। সবের বৃষ্টি কিভাবে ভাঙতে হয় সেটা আমরা বলে জানি। ওই বাচ্চারা চলে আয়। ওই, তুই খারাপ করছিস না? ওই, কাঁদতে কাঁদতে।
Nobody
সম্ভব বাইদের কথা মনে করছি বুঝি আরে না না সম্পর্ক তো মনে করবো কেন নতুন বাইদের পাইয়া আমি তো সব ভুলে গেছি না না সম্পর্ক আমার মনে পড়ে না আমি তো সব ভুলে গেছি
জানে ও যদি আমাকে লোকে থাকে তাহলে আমাকে আই রিজগার পারবো কি কর কথা কথা ঠিক হই হ্যাঁ। তো একখান কথা ও আল্লাহ রে বাইরে করে বিরতে করবার যাইব না এটা একটা কথা বলি ওই ওরে বেলাতির সাক্ষী রেখে বিয়ে করছি না কথাটা যেন মনে থাকে আমি কইলা কি করো না মানে ওই 25 মিনিট মুখস্থ করতেছি আর কি ও আচ্ছা কর উত্তর হইতে এলে দক্ষিণতা কর আমার কথা না শুনলে করে কোন পর উত্তর হইতে এলে দক্ষিণতা কর আমার কথা না শুনলে করে কোন পর উত্তর হইতে এলে দক্ষিণতা কর কি হয়েছে রে কৈলাস তুই এখনো তো বেটা আনছস কৈলাস রে কালের কথা কস কি রে কি হইছে কৈলাস বাবা কি হয়েছে তোর বাবার কথা মনে করছি না না আমার কারো কথা মনে পড়ে না হঠাৎ কতদিন তোমার সেই বেহুলা লক্ষ্মীন্দরের কিস্তাখান বলি না আজ শুনলাম না সর্দার আরে বেহুলা লক্ষ্মীন্দরের পালাটা গাইতো আমাকে চম্পা ওর মুখে কি সুন্দর লাগতো আচ্ছা কৈলাস চম্পা তো ফিরে আইছে ওরে ডাকলে হয় না তাইলে তো খুব ভালো হয় গান্ধী চম্পা আরে ও চম্পা চম্পা হয়েছে খায় বসে চম্পা কতদিন হয়ে যায় তোর মুখে বেহুলা লক্ষ্মীন্দরের পালাটা হই না খাই জানো তো না আমার কি এই বালা গানের বয়স আছে না শোনা আছে চম্বাবু শুনাও না হ্যাঁ বাবু শুনাও না লাগা হ্যাঁ শুনাও না বাবু কি রে শুনাও তোরা কে নেই ঘুমাস না বাবু এই পালা গান গাও না ফোন করে কইতাছে তাহলে গানা গানা চম্পা ওই আরে দা তোরা পয়সা বল আরে আমার নতুন পাইকারি কই আরে আমার নতুন পাইকারি কি কও আরে এই দিক আসো দেখো সোম পাই যাবো তো বেহুলা লক্ষ্মীন্দরের পালা ঘুরাইবো তুই কাল তো সাবধান না আমি সেই সময় বিটা বাঁধছি আরে রাখ তোর 20 দাঁত আমি হইলাম বহরের সরকার আরে 20 দাঁত ভালো মাঝি এদিকে আয় তুই আগে পয়সা বেহুলা লক্ষ্মীন্দরের পালা হোক চম্পা শুরু কর এই কেউ কিন্তু কোনো কথা কইস না আচ্ছা, ঠিক আছে আমি যাই
বাইদার জীবন বাঁচানোর জন্য আমার নিজের জীবন মরণের হাতে তুইলা দিলাম। নাটক বেদের বকর নাটকটি সম্পাদনা করেছেন এমনি দাম।